মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা সদর ২ জনাব আশরাফুজ্জামান আশু, উপস্থিত প্রধান মেহমান বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সাতক্ষীরা সাংগঠনিক জেলা ও বাংলাদেশ জমিয়ত সুবহানে আহলে হাদিস সাংগঠনিক জেলা সাতক্ষীরা ও এলাকার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল আয়োজনে সাতক্ষীরা সদর প্রশাসন যে সহযোগিতা করেছে, এই সহযোগিতার জন্য তাদেরকে মোবারকবাদ জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। দ্বীনি মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের সংক্ষেপে আমি দুইটা কথা বলতে চাই। যারা আমরা সালাত আদায় করি এবং অলসতা করি এবং যারা সালাত আদায় করি না, তাদের ব্যাপারে সংক্ষেপে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাগুলো একটু মনোযোগ দিবেন, আমরা সবাই মুসল্লি না? আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা মরিচিকা, অপদার্থ, আদাউস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে যারা সালাত নষ্ট করে তাদের যদি এই অবস্থা হয়, মুসল্লি কিন্তু মুনাফিক মুসল্লিকে নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, আমি হারাম খাই, নামাজ পড়ি, আমি সুদ খাই, খাই না? তাহলে আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে অংশগ্রহণ করে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুসল্লিও পাওয়া যাবে না। তারা কি তাহলে?
নামাজ পড়ে অথচ কি নাই? ইমান নাই, বেঈমান। নামাজ পড়ে, ইমান নাই, বেঈমান। বেঈমান কেন? ওই যে নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি মুনাফিকি করি, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি জেনা করি, নামাজ পড়ি সুদ খাই। 50 বছর যাবত নামাজ পড়ে, 50 বছর যাবত ওই ইয়াবাও খাই, 50 বছর যাবত ও বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, মদ খাই, চুয়ানি খাই। ও কি আসলে মুসল্লি না ভণ্ড একটা? আল্লাহ কেন বলছেন? অথচ মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, এ জানে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি কি বলছিলাম তো না, একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মদ খায়। এবার আপনি বলেন, যিনি মদ খায় তার শরীরের রক্ত হালাল না হারাম? হারাম। আপনাদের সাতক্ষীরা এটা তো বর্ডার এলাকা, তাই না? মাদক পাচার হয় না? প্রশাসনের লোক, বিজিবি, র্যাব এত পাহারা দিচ্ছে, এরপরেও চুরারি পথে মাদক আসছে। এই মাদক দ্বারা যারা ব্যবসা করে তাদের রুজি কি হালাল? ওরা নামাজ পড়ে কোনো লাভ আছে? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা, অথচ নামাজও পড়ে। আপনি যদি ব্ল্যাকের ব্যবসা করে মাদকের ব্যবসা করেন তাহলে আপনার রুজি হালাল হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটা হাদিস খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া ফি মাসানাতিহি শাইয়্যুম মিনহা হুররিমাত আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে আর ওর মূত্র থলিতে যদি মাদকের কীট থেকে থাকে, পাথর কোন জায়গায় হয়? পিত্ত থলিতে আর মূত্র থলিতে, না? পাথর কি একদিনে হয়? কোন ব্যক্তি মারা গেল, তার মূত্র থলিতে জমে থাকা নিকোটিন যদি মাদকের থাকে, আল্লাহ রাসূল বলছেন হুররিমাত আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মাতা ফিল 40, যে ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি 40 দিনের মধ্যে মারা যাবে, মাদক দ্রব্য খেয়েছে 40 দিনের মধ্যে যদি মারা যায়, মানে এক টান মারছে, 40 দিনে যদি মারা যায়, মাতা মিতাতান জাহিলিয়া, সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন স্টক করেছেন, ডাক্তার সাহেব বলছেন আপনার রোগী কি ধূমপান করত, নেশা করত? তো রোগীর লোক বলছে রোগী ধূমপান করত, নেশা করত, তবে 30 বছর আগে। তো ডাক্তার সাহেব বলছেন ওই কারণে তিনি স্টক করেছেন। এবার যদি মারা যায় তাহলে মারা গেল কি কারণে? কি কারণ? নেশা করার কারণে না? নিজেকে আত্মহত্যা করলো, হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার জিজ্ঞেস করলো রোগী কি নেশা করত? বললো হ্যাঁ নেশা করতো 40 বছর আগে, কিন্তু ওই নেশা করার কারণে সে হার্ট অ্যাটাক করেছে। নিজে যদি মারা যায় এই রোগে তাহলে সে আত্মহত্যা করলো। একে বলে মাদকের কুপ্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাশরাবান্না খামরা, তুমি মাদক দ্রব্য পান করো না। 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা,
যত নোংরা কাজ, খারাপ কাজ, প্রত্যেক কাজের শিকড় হলো, মাথা হলো এই মাদক দ্রব্য। যারা সন্ত্রাসী কার্যক্রম করে, মানুষ হত্যা করে, ধর্ষণ করে, তারা আগে মদ পান করে। বাংলাদেশে যদি এই হাদিসটা প্রচার করা হয় তরুণদের কাছে, যুবকদের কাছে, মা বাপের মূল চিন্তা আমার ছেলে মেয়ে আজকে মাদকের সাথে জড়িয়ে গেছে। অথচ মা বাপকেও চিন্তা করার দরকার ছিল, আমি আমার সন্তানকে কিভাবে গঠন করেছি। মাদকের প্রভাব যদি এত খারাপ হয়, তাহলে নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। আমার ছাত্র জিজ্ঞেস করছে, উস্তাদ একটা হাদিস তো আসছে, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জেনা করে, হাদিসটা কি ঠিক? আমি বললাম যে হাদিসটা তো সহিহ হাদিস, হাসান সনদ, সমস্যা কি? বলছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি মাদকদ্রব্য পান করে সে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করে, এইটা তার কাছে অনেক ভারী। কিন্তু আমি যে হাদিসটা অনুবাদ করলাম, যে ব্যক্তি 40 দিনের মাথায় মারা যাবে মাদকদ্রব্য পান করে, সে ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা যাবে, এইটা তার কাছে বড় বিষয় না। আশ্চর্য একটা ব্যাপার, হতবাক একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, নেশা জাতীয় যত দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। যে ব্যক্তি 2002 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে তাকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না, ক্বালু আমা তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল বলতে কি বুঝায়? তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল বললেন, বুঝলেন না? আরাকু মিন আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে ঘাম বের হবে, যে রক্ত বের হবে, পচা রক্ত, পচা পুঁজ এবং গলিত গোশত যে বের হবে, তাদের বর্জ্য পেশাব পায়খানা যে বের হবে, খাবাল নামক সাগরে জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাদক দ্রব্য যারা পান করেছে, কিয়ামতের দিন আল্লাহ ওই সাগর থেকে উত্তপ্ত গরম জুস তাদেরকে পান করানো হবে। আপনি বলছেন জুস অনুবাদ করলেন কেন? আপনারা বলেন জুসের আরবি কি? এই ছেলেরা বলো, জুসের আরবি কি? আরবি যারা পড়ে জুসের আরবি কি? আসির। এরা বলছে আসির। আসির মানে জুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই শব্দই ব্যবহার করেছেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া এই রক্ত, পুঁজ, গলিত গোশত, বর্জ্য, ঘাম, এই মিশ্রিত জুস কিয়ামতের দিন তাদেরকে পান করানো হবে। এই হাদিস অনুবাদ করার পরে রুচিতেও হয় না, অথচ এইটাই মানুষ খায়। বিড়ির ফতুয়া আর গুলের ফতুয়া, কেবল বিড়ির ফতুয়া আর সিগারেটের ফতুয়া, ইয়াবার ফতুয়া হালকা হয়েছে, কারণ হুজুর নামক কিছু 2 পায়া প্রাণী তারা জর্দা এবং গুল খায় অভ্যস্ত। গুল খাওয়া আর জর্দা খাওয়া যারা হুজুর, একটুকু শরম এবং লজ্জা নাই। যে জর্দাখোর, তার মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয়। যদি ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবায় বলে জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তাহলে বিড়িখোররাও সাহস পাবে না বিড়ি খাওয়া। কিন্তু বিড়িখোররা যেমন জামাত করে খায়, মদখোররা মদ খায় জঙ্গলে,
বেড়ি খররা বেড়ি খায় রাস্তায়, আর হুজুরেরা জর্দা খায়, গুল খায় মসজিদের মেম্বারে বসে। খারাপ কারা হলো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তরুণ ভাইরা এখানে যারা আপনারা আছেন, এখানে যারা আছেন উপস্থিত, আল্লাহর ওয়াস্তে তওবা করবেন নিজে এবং নিজের পরিবারে। এই মাদকতার সবল, এই হিংস্র আক্রমণ যেন মাদকতা না করে, বলুন ইনশাআল্লাহ। এর সাথে জড়িত হওয়া যাবে না। যেটা বলছিলাম, যদি মুসল্লির জন্য এই অবস্থাটা হয়, আমি মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন? মুসল্লিকে সালাত সংশোধন করতে বলি কেন? কারণ হলো, যদি সালাত কারো সঠিক হয়, আল্লাহর কাছে যদি সালাত শুদ্ধ হয়, প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি সালাত কবুল হয়ে যায়, হজ হোক, সিয়াম হোক, যাকাত হোক, অন্য যত আমল আছে, অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সালাতের মতো আদায় করতে হবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত যদি কিয়ামতের মাঠে বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে যত আমল করেছে সমস্ত আমল ওই মুসল্লির উপরে নিক্ষেপ করা হবে, আর এটাতেই সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। কারেন্ট আসছে। বন্ধুরা আমার, কত গুরুত্বপূর্ণ মুনাফিক মুসল্লি। সাবধান, আমি মুসলিম, মুনাফিক নই। আমার এক ভাই আলোচনা করলেন আজকে খুব কষ্টের সাথে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জমিয়ত আহলে হাদিস কর্তৃক পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ, তিনি এমন একটা ভাষা প্রয়োগ করেছেন এই যে মাগরিবের পরে, যে বাবা তোমাদের এই কথাগুলো ভালো লাগে না, তোমরা সবাই তো মুসলিম, মুসলিম হলে আমি তো ভাবতেই পারিনি যে তার মতো মানুষ যে এই কথাটা বলবেন, যে একটা প্রোগ্রামের ব্যাপারে এত কথা কেন হবে, ইসলামিক প্রোগ্রাম। নিজে বলছেন, তাহলে কি আমাদের মধ্যে ইসলামের পাশাপাশি অন্য কিছু ঢুকে গেছে ভিতরে? কিসের ইঙ্গিত দিয়েছে বলেন তো দেখি। যদি আপনাকে একটা বিষয় অনুরোধ করছি, সব সময় একটা বিষয় বলবেন, আমি কি মুনাফিক হয়ে গেলাম? কেন আমি মিথ্যা কথা বলছি? তাহলে সহিহ বুখারীর 85 নম্বর হাদিসটা খোলেন। এই অধ্যায়ে ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, একজন সিনিয়র তাবী, তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি, প্রত্যেকেই ভয় করতেন আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। যে ব্যক্তি মুমিন সে নিফাককে ভয় করে। আপনি প্রকৃত মুসল্লি হলে কোশ্চিন কালেও আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব নয়। আপনি মুসল্লি হলে, আমার বোন যদি মুসল্লি হয়, সালাত আদায় করে হয়, কোশ্চিন কালেও সে বুরকাবিহীন বাড়ি থেকে বের হবে
না। আমার মা যদি, আমার মেয়ে যদি মুসল্লি হয়, প্রকৃত যদি মুসল্লি হয় আমার মেয়ে, কোশ্চিন কালেও আমার মেয়ে ন্যাংটা হয়ে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য বাহিরে বের হবে না। হবে? কোশ্চিন কালেও নয়। আপনি 50 বছর যাবত নামাজ পড়ছেন, 50 বছর যাবত জেনাও করছেন, আপনি নিঃসন্দেহে আপনি মুসল্লি না, আপনি একটা বড় ভণ্ড। আপনার ভয় লাগে না? চিন্তা লাগে না আপনার? পরকীয়া এখন বড় সমস্যা। বড় দাড়ি, মুখে মাথায় টুপি, নামাজ পড়েন আপনি, অথচ আপনি কি করেন? অন্য মহিলার সাথে কথা বলেন, পরকীয়া করেন, তাই না? কত সংসার ধ্বংস হচ্ছে পরকীয়ার কারণে। আপনি কিসের দাড়ি দেখান, কিসের টুপি দেখান? আপনি এরাই হলো মুনাফিক মুসল্লি। ও আপনারা চিনতে পারেননি মনে হয়, তাই না? মুনাফিক মুসল্লি চিনেননি এখন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের একটা লিস্ট জমা দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, চলে গেছেন, যে বলছেন, হুযায়ফা, তোমার কাছে নাকি মুনাফিকের লিস্ট আল্লাহ রাসূল গোপনে দিয়ে গেছেন, তুমি কি একটু বলবে ওই তালিকায় আমার নামটা আছে কিনা? বুঝেছেন কথা? হুযায়ফা রাদিয়াল্লাহু শুধু হাসেন। আবার দেখা, হুযায়ফা তো বললেন না, হয়তো আল্লাহ রাসূল আমাকে বলতে পারেনি, লজ্জায় তোমার কাছে তালিকা দিয়ে গেছেন, হতে পারে, তুমি বলো না ওই তালিকায় আমার নামটা আছে কিনা। কি 4000 মানুষ ছিল ওর মধ্যে? 2000 ছিল? হুযায়ফার দেখতে সময় লাগছে নামটা আছে কিনা? 13 জনের লিস্ট ছিল। কোন হাদিস আসছে 9 জনের। কয়জনের? হুযায়ফার মুখস্থ না নামটা। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কতবার বলেছেন ওমর কোথায়? জান্নাতি। আল্লাহ রাসূল নিজে জান্নাতে প্রাসাদ দেখে এসে জিজ্ঞেস করলেন যে এই প্রাসাদটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু কাসরান মুরাব্বাহান মুশরাফান ফি যাহাব, আমি বিশাল একটা প্রাসাদ দেখলাম জান্নাতে, পুরো প্রাসাদ তৈরি হয়েছে কি দ্বারা? স্বর্ণ দ্বারা। মহিলাকে জিজ্ঞেস করলাম, বলছে আরবি, তারপর বলছে কুরাইশি। আমি বলছি কুরাইশি, আমি আরবি। তোর বলছে মোহাম্মদের উম্মতের, বলছে আমি মোহাম্মদ। তখন মহিলা বলছেন, না তোমার জন্য না, মোহাম্মদের একজন উম্মতের সাহাবী, মোহাম্মদের সাহাবী, তার নাম উমর ইবনুল খাত্তাব, তার জন্য এটা তৈরি করেছেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন রাব্বাল আলামিন। আমি আপনাদের আর বিরক্ত করব না। যে আলোচনাটা করলাম আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ যেন মুসল্লি হিসাবে কবুল করেন, বলুন আমিন। আমরা যেন এই মুসল্লির নাম থেকে দূরে সরে যাব, আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই প্রোগ্রামের জন্য এই বীর মুক্তিযোদ্ধা একজন মনসুর সাহেব খুব কষ্ট করেছেন, যোগাযোগ রেখেছেন, এবং আপনারা অনেক বড় প্রোগ্রাম করেছেন। এই জন্য আল্লাহর কাছে শেষে আবারও দোয়া করেছি, আল্লাহ তুমি এই ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমিন রাব্বাল আলামিন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা দাওয়াতি কাজে সময় দেবেন, পরিবারকে ইসলামিক পরিবেশ হিসেবে গড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা, দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম।